আল্লাহর নবীজি পাহাড়ি এলাকায় একা একা নির্জন ধ্যানে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবীজি কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন বালুচর এলাকা, মাঝে মাঝে কিছু গাছ ডালপালা দেখা যায়। একজন বৃদ্ধ মহিলা ডালগুলোকে খুঁটে খুঁটে সুন্দর করে কোসাতে নেওয়ার জন্য, মাজায় নেওয়ার জন্য উঠাতে যাচ্ছেন। কিন্তু বৃদ্ধ মহিলা বয়স ভারী হওয়ার কারণে কাঠের বোঝাগুলো উঠাতে পারছিলেন না। নবীজি একটু জোর গতিতে হেঁটে যাচ্ছিলেন, তুলে দিবেন। আল্লাহর নবীজি না যেতেই বৃদ্ধ মহিলা কষ্ট করে মাজায় নিলেন কি কাঠের, বলেন বোঝা, কাঠের বোঝা নেওয়ার পরে বৃদ্ধ মহিলা হেঁটে হেঁটে যাচ্ছে। নবীজি চিন্তা করলেন, বৃদ্ধ মহিলা যখন নিয়েই ফেলেছে, আমি কিছু দূর পার তার পিছন পিছন যাই। মহিলাটা নির্জন এলাকায় কি যেন করতে এসেছে, তার মতলবটা কি? আল্লাহর নবীজি কিছু দূর আস্তে আস্তে করে মহিলাটার পিছন পিছন যাচ্ছিলেন। বৃদ্ধ মহিলা তখন নির্জন নির এলাকায় নির্মন গতিতে তখন একজন ব্যক্তিকে গালি দিচ্ছিলেন। আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে। বৃদ্ধ মহিলার প্রথম শব্দটা ছিল এই মক্কাতে নাকি একটা আলামিন নামে পাগল এসেছে, এই নাকি কোরআনের দাওয়াত দিয়ে মানুষের মনগুলোকে ধ্বংস করে দিচ্ছে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এই আলামিন পাগলকে মক্কা থেকে তাড়াতে হবে, আলামিন পাগলকে মক্কার বুকে রাখা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। বৃদ্ধ মহিলা এমন স্লোগান দিতে দিতে যখন যাচ্ছিলেন, নবীজি চোখের পানিগুলি ধরে রাখতে পারলেন না। নবীজি ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে করতে আওয়াজটা জোরে হয়ে গেছে। বৃদ্ধ মহিলা পিছন দিকে তাকিয়ে দেখে একজন যুবক কে যেন কান্না করতেছে। বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, কান্না করো কেন? আল্লাহর নবীজি বললেন, বুড়িমা, আপনার কাঠের বোঝাটা দেখে আমি যুবক মানুষ, আমি আপনার কষ্ট দেখে আমি ঠিক থাকতে পারলাম না। আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? আপনি বৃদ্ধ মানুষ, কাঠের বোঝাটা একা একা নিয়ে যাচ্ছেন। আল্লামা তারেক জামিল বলেন, আল্লাহর নবীজি নিজেই কাঠের বোঝাটা মাথায় নিয়ে হেঁটতে শুরু করলেন। আল্লাহর নবীজি যখন সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, বৃদ্ধ মহিলা পিছন থেকে স্লোগান দিচ্ছিলেন, এমন ছেলে যদি আমার ঘরে হতো, এমন ছেলে যদি আমার ঘরে হতো। আলোচনা কি বুঝতেছেন আপনারা? এমন ছেলে যদি আমার ঘরে হতো, আমি মা বড় ধন্য হয়ে যেতাম, আমি মা বড় খুশি হয়ে যেতাম। আমি মায়ের চাইতে আর কেউ দামি মা হতে পারতো না। এমন সন্তান যদি আমার ঘরে থাকতো।